আজকে অলৌকিক একটা ঘটনা ঘটলো আমার সাথে, তাই আমি একদম সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। মানে আমার এতটা অদ্ভুত লেগেছে। আমি শুনেছি এটা করলে সাথে সাথে ফল পাওয়া যায়, কিন্তু আমি এতটা তাড়াতাড়ি ফল পাবো আমি বিশ্বাস করতে পারছি না। তো আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে যাব, তার আগে আমার এই যে গলার চেনটা হচ্ছে খুলে পড়ে গেছে। আর এর সাথে ছিল একটা লকেট ছিল, এই যে এই লকেটটা ছিল। তো চেনটা তো পেয়েছি, কিন্তু লকেটটাই খুঁজে পাচ্ছি না। তো বাবু সব সময় কী করে, ও গলার চেন ধরে টানাটানি করে। তো আমি সে সময় দেখিনি, খেয়াল করিনি। তারপরে সন্ধে দিয়ে আসার পরে গলায় হাত দিয়ে দেখি কি আমার চেনটা তো আছে, বাট ওই এই লকেটটা নেই। তারপরে আমি বেডে সব জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। এমনকি হচ্ছে ঠাকুর ঘর, মানে আমি যেখানে যেখানে গিয়েছি সব জায়গায় খুঁজে দেখছি, বেড ঝেড়ে দেখলাম, সব জায়গায় ঝেড়ে ঝেড়ে দেখছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো তারপরে আমার একটা কথা মনে পড়লো যে কোনো কিছু হারিয়ে গেলে গণেশের কাছে বললে সাথে সাথে সেটা ফিরে পাওয়া যায়, যদি লাড্ডু চড়ানোর মানত করা যায়। তো আমি সাথে সাথে আমার গণেশ ঠাকুরের কাছে চলে গেছি, গিয়ে আমি বললাম যে এই আমি পাচ্ছি না খুঁজে, চেনটা তো পেয়েছি আর আমার এই লকেটটা পাচ্ছি না, তুমি তাড়াতাড়ি পাইয়ে দাও, আমি তোমাকে লাড্ডু চড়াবো। এটা বলছি আর এদিকে বাবু কান্না করছে যে ও টিভি দেখবে বলে ওই রুমে যাবে। তো আমি লাইটটা জ্বেলে ওই রুমে টিভিটা ছাড়ার জন্য গিয়েছি। আর সাথে সাথেই ওই দরজার সামনে, মানে মেইন দরজা, আমাদের বাসার যে মেইন দরজার সামনেই দেখি এটা পড়ে আছে। মানে চেনটা তো এই যে রুমে শোয়া হয়, শোয়ার রুমে পড়ে গেছে, আর এই লকেটটা কিভাবে জানি মেইন দরজার গেটের সামনে পড়ে আছে। মানে অদ্ভুত একটা কাহিনী। আর গণেশ দাদাকে বলার সাথে সাথেই আমি পেয়ে গেছি। মানে এটা আমার কাছে এতটা অবাক লেগেছে। আর গণেশ দাদা থেকে তো এখনও লাড্ডু চড়ানো হয়নি, ওর বাবাকে আনতে বলেছি। এই ঘটনা আমি অদ্ভুত, আমি শুনেছি এটা করলে যে কোনো সোনার জিনিস হোক, মানে কিছু হারিয়ে গেলে পাওয়া যায়, কিন্তু আজকে এটা একদম আমার সাথে সত্যি সত্যি আমি অবাক হয়ে গেছি। জিকে বলার সাথে সাথে আমি পেয়ে গেছি।